নমস্কার, সবাই কেমন আছেন? আবার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ শনিবার আর এখন প্রায় 4:30 বাজলো। আমি একটু বেরিয়েছি, ছেলে টিউশনে গেছে। রোদ এখনও কমেনি, তবুও বেরাতে হয়েছে, কারণ ছেলের একটা জায়গায় ইনভাইট আছে। আসলে ওর মাধ্যমিক পরীক্ষার জন্য ও বেশি নাম্বার পেয়েছে বলে ওকে সম্মান প্রদর্শন করা হবে, ওখানে ডাকা হয়েছে। তবে কি যার ইনভাইট সে কিন্তু নেই, সে টিউশন পড়তে গেছে, ওকে ওখান থেকে নিয়েই যাব। তবে 4টেতে ছিল, এখন প্রায় 4:30 বাজতে গেল। আসলে আমরা বলেইছিলাম দেরি হবে, কারণ ছেলের টিউশন কামাই করবে না। ও যাই কিছু হোক না কেন, টিউশন একেবারেই কামাই করতে যায় না। তবে যাই হোক, এই যে পৌঁছে গেছি। তবে এখানে বিশাল আয়োজন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে। ওরা কৃতি পরীক্ষার্থীদের এই সম্মান প্রদর্শন করলে ওদেরই উৎসাহ বাড়ে, আর এই সব দেখে ভালোও লাগে। যাকে ভেবেছিলাম দেরি হয়ে যাবে, আমরা কিন্তু ঠিক সময়ে এসে গেছি। এই মাত্র প্রাইজ ডিস্ট্রিবিউশন শুরু হবে। এই প্রচণ্ড গরমের মধ্যে ছেলে 2:30 থেকে টিউশনে বেরিয়ে এসছে। ও টিউশন থেকে সরাসরি কিছুতেই আসতে চাইছিল না, তবে জোর করে নিয়ে এসছি বলে মুখটা শুকনো। হ্যাঁ, কাঁধে ছেড়ে অনেক অনেক ধন্যবাদ। তার গলায় মেডেল পরিয়ে দেওয়া হচ্ছে আমাদের বিপ্লব মান্না মহোদয় মেডেল তুলে দিচ্ছেন রুদ্রনীলের হাতে। সবাই জোরে করতালি। আমাদের সকলেরই গর্ব, সকলেরই অহংকার। আমরা আশীর্বাদ করি। তবে পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির পক্ষ থেকে খুব সুন্দরভাবে আয়োজন করেছে এই সমস্ত কৃতি ছাত্রদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। দেখে খুবই ভালো লাগলো। যাকে বাড়িতে চলে এসেছি, এখন বাড়িতে ফিরে এসে সব জিনিসপত্রগুলো একটু খুলে দেখছি ওর ব্যাগ থেকে। ব্যাগে সব ঢোকানো আছে, পড়তে গেছিলো তো, তাই ওকে একটা ফাইল দিয়েছে, পেন দিয়েছে, মেডেল দিয়েছে, ফুলের তোড়া দিয়েছে, আরও অনেক কিছু, মিষ্টির প্যাকেট দিয়েছে। তবে সব কিছুর ঊর্ধ্বে ওনারা যে ওকে প্রাপ্য সম্মানটুকু দিয়েছেন, ওটাই ওর কাছে অনেক। ভবিষ্যতের পথে চলতে ওকে অনেক সাহায্য করবে। কৃতি ছাত্রদের এইসব ছোট ছোট সম্মান প্রদর্শন করলে ওদের উৎসাহ বাড়ে, ওরা জীবনে আরও অনেক বড় হতে পারবে, অনেক দূর এগাতে পারবে। ওর মেডেলটা এনে আমার নিজের গলায় পরে নিতে ইচ্ছে করছে। পরে নিলে মেডেলটা খুব সুন্দর হয়েছে, আর ওখানে লেখা আছে কৃতি ছাত্র 2025। আর আমি পরে নিজেকে দেখছি যে নিজে তো কোনোদিন পাইনি, ছেলে পেয়েছে, ছেলের আনন্দে নিজে অভিভূত। আসলে ছেলের কৃতিত্বে বাবা মা হিসাবে নিজেদেরই গর্ব অনুভব হয়, ভালোও লাগে। সবাই চায়, সবার বাবা মা চায় যে সন্তানের সাফল্য। আমার সন্তানের সাফল্যে আমি সত্যি গর্বিত। যাকে ওকে আপনারা আশীর্বাদ করবেন, ও যেন অনেক বড় হতে পারে, অনেক দূর এগিয়ে যেতে পারে, এবং সবথেকে বড় কথা হলো মানুষের মতো মানুষ হতে পারে। ওকে আপনারা আশীর্বাদ করুন, প্রাণ ভরে আশীর্বাদ করুন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।